নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। IOCL নতুন নিয়োগ 2023 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা, ITI, বিটেক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট 5ই জানুয়ারি 2024। নিজের রাজ্যেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তো এখানে যেখানে তোমাদের জব লোকেশন হবে সেই জব লোকেশনের ব্যাপারটা বলে দিই। এখানে তোমাদের যে বিভিন্ন যে পোস্ট থাকছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের জব লোকেশন কিন্তু তোমরা পশ্চিমবঙ্গে যেমন পেয়ে যাবে, ঠিক তেমনি ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা ত্রিপুরাতে পেয়ে যাবে। অর্থাৎ তোমরা এখানে বিভিন্ন রাজ্য তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাদের নিজের রাজ্যেই কিন্তু জব লোকেশন থাকছে। ওকে, তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে আবেদন শুরু হচ্ছে 16 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 2024। তার মধ্যে কিন্তু আবেদন করতে হবে। সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ www.iocl.com এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনটির জন্য যে ইন্টারফেসটা সেটি ওপেন হবে 16 তারিখ থেকে কিন্তু এটি ওপেন হবে। এখন কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি, আজকে 14 তারিখ, আর দুদিন পর থেকে কিন্তু তোমরা অনলাইন কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু জরুরি কিছু তথ্য দিয়ে রাখি। এখানে কিন্তু তোমাদের যে প্যান কার্ড, ঠিক আছে, ভ্যালিড প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেকবুক উইথ দেয়ার নেম প্রিন্টেড, সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এগুলো কিন্তু তোমাদের প্রয়োজনীয়। ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হচ্ছে। তবে এখানে ঘাবড়ানোর কিছু নেই। যারা গ্র্যাজুয়েট আছো, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট আছো, তারাও যেমন আবেদন করতে পারবে। যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তারাও আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার, এই যে পদটার ক্ষেত্রে এখানে যে ট্রেড অ্যাপ্রেন্টিস যদি তোমরা করো, তো এখানে যোগ্যতা হচ্ছে 12 পাস, অর্থাৎ 12 পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস দেখতে পাচ্ছ। এখানে যোগ্যতা যেটি আছে BA, BCom, BSc যে কোনো একটি নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু মাধ্যমিক পাস থেকে শুরু করে 12 পাস, তারপরে হচ্ছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমা যদি যারা করা আছে, পলিটেকনিক ডিপ্লোমা, তারা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের যারা বিটেক করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন কিন্তু আলাদা আলাদা ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। তোমাদের যেমন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছে, আবার নন টেকনিক্যালও কিন্তু এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস আছে। তো এই ট্রেড অ্যাপ্রেন্টিস কেন করবে? কারণ ট্রেড অ্যাপ্রেন্টিস করলে কিন্তু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কিন্তু অনেক কাজের কিন্তু সুযোগ সুবিধা থাকে এবং সেটি পার্মানেন্ট বেসিসে। ঠিক আছে, তো এখানে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু ভাগ করা আছে। তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও। হরিয়ানা আছে, হিমাচল প্রদেশ আছে, তোমরা চাইলে অন্য রাজ্যেও দিতে পারো তোমাদের মর্জি মতো। ঠিক আছে, তো এখানে ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ। এই যে ওয়েস্ট বেঙ্গল দেখো, ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ এখানে মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, ইনস্ট্রুমেন্ট আছে, এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা আছে। এবার তোমাদের আমি বলে দেবো, এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ 112, 114, তো এই সব জিনিস এগুলো হচ্ছে তোমাদের পোস্ট কোড। ঠিক আছে, তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোয়ালিফিকেশনটা কি থাকছে। দাঁড়াও, তো এখানে তোমরা দেখো, এখানে 107 নম্বরে তোমরা যেমন দেখতে পাচ্ছ, এখানে যারা ফিটার করেছো, অর্থাৎ মাধ্যমিক সঙ্গে যদি 2 বছরে ITI ফিটার নিয়ে করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক তেমনি এখানে যারা তোমরা পলিটেকনিক করেছো, আমি এত ডিটেলসে যাচ্ছি না, এখানে যারা পলিটেকনিক করেছো 3 বছরে পলিটেকনিক, তারা এখানে আবেদন করতে পারবে ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের জন্য। তারপরে যারা তোমরা বিটেক করেছো তারাও বিভিন্ন জায়গায় কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদের দেখাচ্ছি যারা ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ যারা শুধুমাত্র
শুধুমাত্র গ্র্যাজুয়েশন করেছো তাদের ক্ষেত্রে দেখো 112 নম্বর কোডটা দেখো, এখানে যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বিএ, বিকম, বিএসসি, বিবিএ যে কোনো একটি নিয়ে তোমরা যদি রেগুলার ফুল টাইম যদি গ্র্যাজুয়েশন করে থাকো আবেদন করতে পারবে, সঙ্গে তোমাদের 50% নাম্বার নিয়ে পাস করতে হবে। জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি 45% মার্কস পেলেও কিন্তু আবেদন করতে পারবে যারা এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো, ঠিক আছে। তারপরে দেখো এখানে ডেটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রেও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে 50% নাম্বার নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি তারা আবেদন করতে পারবে, আর 45% মার্কস হচ্ছে এসসি, এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের, ঠিক আছে। তারপরে দেখো 114 নম্বর পোস্ট কোড, সেখানে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার। এই স্কিল সার্টিফিকেট হোল্ডারের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তোমাদের 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে কিন্তু তোমাদের একটি সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, 1 বছরের একটি সার্টিফিকেট কিন্তু থাকতে হবে যে তোমরা ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরে কোনো সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু এইখানে তোমরা আবেদন করতে পারবে। আর যদি তোমরা শুধু উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশারের জন্য আবেদন করতে পারবে, বোঝা গেল। এরপরে দেখো যেমন হচ্ছে রিটেল সেলস অ্যাসোসিয়েট ফ্রেশার, এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে 50% নাম্বার নিয়ে, যারা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি আবেদন করতে পারবে, 45% হচ্ছে এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের, ঠিক আছে। তারপরে দেখো 116 নম্বর পোস্ট কোড, সেখানে রিটেল সেলস অ্যাসোসিয়েট স্কিল সার্টিফিকেট হোল্ডার, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু তোমাদের এই ব্যাপারে কিন্তু রিটেল ট্রেনিং অ্যাসোসিয়েটের তোমাদের কিন্তু একটি ট্রেনিং থাকতে হবে, সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমরা বুঝতে পারছো যে যেরকম টেকনিক্যালে যেরকম ভ্যাকেন্সি আছে সেরকম নন টেকনিক্যালেরও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে, অর্থাৎ এখানে তোমরা যারা টেকনিক্যাল তারাও যেমন আবেদন করতে পারছো, নন টেকনিক্যালরাও কিন্তু আবেদন করতে পারছো। তো এখানে তোমরা এজ লিমিটটা একবার দেখে নাও, তোমাদের মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 24 বছর। তবে এখানে যারা এসসি, এসটি আছে তাদের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম এজ হচ্ছে 29 বছর, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ হচ্ছে 27 বছর, এবং এখানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে 10 বছর কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের যে ট্রেনিং পিরিয়ডটা, এই ট্রেনিং পিরিয়ডটা থাকবে 12 মান্থের। শুধুমাত্র যারা ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েটের জন্য করবে তাদের ক্ষেত্রে 6 মাসে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিসের যে ট্রেনিংটা কিন্তু হবে। পরবর্তী সময়ে কিন্তু তোমাদের কাজের কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকছে। তার সাথে সাথে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে যে সিলেকশন প্রসিডিওরটা কি থাকবে। সিলেকশন প্রসিডিওরটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রিটেনের ভিত্তিতে হবে, কোনো ইন্টারভিউ কিন্তু থাকবে না, যেখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এখানে যারা তোমরা এই সব ট্রেড অর্থাৎ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্ট, মেকানিক, মেশিনিস্ট এগুলো নিয়ে যারা করেছো, আইটিআই করেছো বা ডিপ্লোমা করেছো, তাদের ক্ষেত্রে এখানে তোমাদের টেকনিক্যাল অ্যাকুমেন, রিলেভেন্ট ডিসিপ্লিনে তোমাদের থাকবে প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের প্রশ্ন থাকবে, রিজনিংয়ের প্রশ্ন থাকবে এবং বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন থাকবে। এবং যারা প্লেন গ্র্যাজুয়েশন করেছো, জাস্ট কমন গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের প্রশ্ন থাকবে, রিজনিংয়ে থাকবে আর বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর প্রশ্ন থাকবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করে যারা ডেটা এন্ট্রি অপারেটর এবং রিটেল সেলস অ্যাসোসিয়েটের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং থাকবে এবং জেনারেল ইংলিশ থাকবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো এই সব জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্যর কথা কিন্তু এখানে উল্লেখ করা নেই, তবে আমি শিওর নয় যে এখানে আবেদন মূল্য লাগছে। তো এখানে যদি আবেদন মূল্য লাগে বা কোনো রকম যদি কোনো কিছু যদি পরবর্তী সময় আমি জানতে পারি তোমাদের অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, বা তোমরা আবেদন করার সময় তোমরা কিন্তু দেখতে পাবে। বাট অ্যাজ পার নোটিফিকেশান এখানে কিন্তু কোনো আবেদন মূল্যর কথা কিন্তু উল্লেখ করা নেই, ওকে। তো যারা যারা আবেদন করতে চাও আমি বলবো যে এটা কিন্তু একটা বড় অপরচুনিটি, কারণ অ্যাপ্রেন্টিস যদি এখন আগে শুধুমাত্র টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলেই অ্যাপ্রেন্টিস করা যেত, বাট এখন যেটি সুযোগ সুবিধা হয়েছে যারা গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক মানে এমনি কমন সাবজেক্ট নিয়ে যারা করেছো তারাও এখন অ্যাপ্রেন্টিস কিন্তু করতে পারছো। তো এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। যদি আবেদন করতে চাও অবশ্যই কিন্তু 16 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, 5ই জানুয়ারি 2024 পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের জয়েনিং কিন্তু নিজের লোকেশনেই
তোমরা পেয়ে যাবে। এ ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। যদি তোমাদের কোয়ারি থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, আমি যথাসময়ে তার উত্তর দেবো। তার আগে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে যতটা পারি প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।